গুড মর্নিং গুড মর্নিং। মনে হচ্ছে সবাই তোরা এসে গেছিস। হ্যাঁ স্যার, মোটামুটি সবাই এসে গেছে। পচকা আর ভেজকো দুজনে আসতে পারে নাই। কেন, ওদের আবার কি হলো? স্যার, পচকা আর ভেজকো হোস্টেলের একই রুমে থাকে। কাল সারা রাত লাইট ছিল না, ওরা পড়াশোনা করতে পারেনি, ওই জন্য আসতে পারেনি স্যার। ঠিক আছে ঠিক আছে, আজকে তোদের মৌখিক পরীক্ষা, তোরা তো জানিস সবাই। হ্যাঁ স্যার, জানি জানি। তো মৌখিক পরীক্ষা নিতে স্যার আসবেন, যে কোনো বিষয়ের উপর উনি আলোচনা করতে পারেন। তোরা রেডি থাক, উনি এলেন বলে। স্যার সবাই এসে গেছে তো, আমি কিন্তু চলে এলাম। ইয়েস স্যার ইয়েস স্যার, সবাই এসে গেছে, কোনো চিন্তা নেই স্যার, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে বাচ্চারা, আজকে আমি তোমাদের মৌখিক পরীক্ষা নেব। আজকের সাবজেক্ট হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, প্রথম বেঞ্চের ডান দিকের তুই বল, তোর কি নাম যেন? স্যার, আমার নাম দাইয়া, লোকে দহি দহি বলে ডাকে। ঠিক আছে দাই, তুই বল উইন্ডো জিনিসটা কি? স্যার, উইন্ডো মানে হচ্ছে জানলা। আমাদের ঘরে বিভিন্ন রকম দরজা থাকে, তার সঙ্গে অনেকগুলো করে জানলা থাকে, হাওয়া বাতাস যাতে ঢোকে। আমরা রাত্রির বেলায় স্যার জানলাগুলো খুলে দিই, জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া ঢোকে। আবার মশার ভয়ে জানলাগুলো আটকে দিই, বৃষ্টি হলে সবাই জানলা বন্ধ করে। স্যার, বিভিন্ন ঘরে বিভিন্ন ধরনের জানলা হয়। আগেকার দিনে কাঠের জানলা খুব দেখা যেত, এখন সব অ্যালুমিনিয়ামের জানলা। কাঠের জানলা রাখা হয় না, তার কারণ হচ্ছে স্যার উই পোকা, ছাড় পোকা, বিভিন্ন ধরনের পোকা এসে কাঠগুলোকে নষ্ট করে দেয়, শুধু খরচই খরচ, ওই জন্য সবাই অ্যালুমিনিয়ামের জানলা লাগে। এই হচ্ছে স্যার উইন্ডো। অনেকে উইন্ডোতে আবার পর্দাও ব্যবহার করে, যাতে ধুলোবালি না ঢোকে। বস বস বস, অনেক বকবক করেছিস, কিচ্ছু পড়াশোনা করিসনি। আমি কম্পিউটারের উইন্ডো নিয়ে বলতে বলেছি তোদের। কে বলতে পারবে ভালো করে উইন্ডো সম্বন্ধে? স্যার, আমি বলবো। বল, তোর নামটা কি যেন? স্যার, আমার নাম রিকি ধর, আরডি বলেও ডাকে অনেকে, আবার রিকি বলেও ডাকে। তো বল বাবা রিকি, বল উইন্ডো সম্বন্ধে কি জানিস? স্যার, উইন্ডো হচ্ছে কম্পিউটারের মেন জিনিস। বিভিন্ন দিনে বিভিন্ন রকমভাবে এই উইন্ডো আপগ্রেড হয়। কখনো উইন্ডো 7, কখনো উইন্ডো 6, কখনো উইন্ডো এক্সপি, কখনো উইন্ডো 10। এখন আপগ্রেডেশনে মনে হয় স্যার উইন্ডো 10 চলছে। ভেরি গুড রিকি, খুব ভালো বলেছিস, আরও ভালো পড়াশোনা কর, তুই অনেক আগে যাবি। কম্পিউটার আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? স্যার, কম্পিউটার আর মানুষ একই জিনিস। মানুষ অন্যের ঘরে দোষ চাপাতে পারে, কিন্তু কম্পিউটার অন্যের ঘরে দোষ চাপাতে পারে না। মাউস জিনিসটা কি? লাস্ট বেঞ্চে আমার বাঁদিকে, তুই বল। স্যার, মাউস মানে ইঁদুর। আজকালকার দিনে ইঁদুরের খুব উৎপাত। ইঁদুর বিভিন্ন ধরনের হয়, গেছো ইঁদুর, নেংটি ইঁদুর। স্যার, নেংটি ইঁদুর তো তাও আমরা ধরে ফেলি, কিন্তু গেছো ইঁদুর আমরা ধরতেই পারি না। মাঠে আবার স্যার মিঠে ইঁদুরও দেখা যায়, সে কি বিশাল বিশাল সাইজ। আমাদের বাড়ির ধানের গোলা, মানে ধান যেখানে থাকে, বিভিন্ন শস্যের ক্ষতি করে এই ইঁদুরগুলো স্যার। থাক থাক, তুই বস, তুইও কিছুই পড়াশোনা করিসনি যা দেখছি। কে বলতে পারবে মাউস সম্বন্ধে? স্যার, আমি বলবো। বল বাবা রিকি, তুই বল। স্যার, মাউস হচ্ছে কম্পিউটারের একটা পার্টস। এই মাউস দিয়ে আমরা কম্পিউটার চালিয়ে থাকি। বিভিন্ন ধরনের মাউস পাওয়া যায়। এখনকার দিনে আবার কর্ডলেস মাউসও বেরিয়ে গেছে স্যার, যেটাই তার লাগে না। গুড গুড, ভেরি গুড। এই ছেলেটিই দেখি একমাত্র পড়াশোনা করে এসছে। তোরা সর গোবর গণেশ। এক্স্যাক্টলি স্যার, এই রিকি কিন্তু আমাদের ক্লাসের ফার্স্ট বয়, আবার ক্লাসের ক্যাপ্টেনও বটে। হ্যাঁ সেইটাই তো দেখছি, এরা কেউ কিচ্ছু পড়াশোনা করেনি। ঠিক আছে, প্রথম বেঞ্চের আমার বাঁদিক থেকে দ্বিতীয় জন বল, তোর নামটা কি? মেরেছে রে, ভেবেছিলাম স্যার আজকে আমাকে জিজ্ঞাসই করবে না, এ তো দেখছি ফেসে গেলাম। এই চুপ করে বস, যা বলছি উত্তর দিয়ে দে, যা জানিস বল। আরে তোর নামটা বল। স্যার, আমার নাম গোবর্ধন পুরকাইত, অনেকে আমাকে গোবরে গোবরে বলেও ডাকে। ঠিক আছে গোবরে, তুই বল মাইক্রোসফট এক্সেল বলতে কি বুঝিস? স্যার, মাইক্রোসফট এক্সেল হচ্ছে সার্ফ এক্সেলের মতনই একটা জিনিস, যেটা কম্পিউটারের মধ্যে থাকে এবং ওই দিয়ে কম্পিউটার পরিষ্কার করা হয়। যদিও স্যার এই পরিষ্কারটা ঠিক পরিষ্কার হয় না, ওই জন্য আমাদের আবার কিছু জিনিস আনা হয় যা দিয়ে কম্পিউটার পরিষ্কার করা হয়। তবে মাইক্রোসফট এক্সেল কিন্তু খুব দুর্ধর্ষ কাজ করে স্যার কম্পিউটারে পরিষ্কারের জন্য। এ তো আমি পাগল হয়ে যাব, এরা যা যা বলছে, কি মুশকিল, কিছুই পড়াশোনা করেনি দেখছি, মাইক্রোসফট এক্সেল নিয়ে বলতে পারছে না এরা। মেরেছে রে, স্যার তো প্রচন্ড রেগে গেছে দেখছি। স্যার, আমি বলবো মাইক্রোসফট এক্সেল সম্বন্ধে। বল বাবা রিকি, তুই বল, এদের আমি পরে মজা দেখাচ্ছি। স্যার, মাইক্রোসফট এক্সেল হচ্ছে কম্পিউটারের একটা প্রোগ্রাম,
যেখানে আমরা বেশিরভাগ ক্যালকুলেশনগুলো করে থাকি এবং হিসাব নিকাশ বা ম্যাথামেটিক্স এই প্রোগ্রাম দ্বারা হয়। গুড গুড, খুব ভালো রিকি, খুব সুন্দর, তুই ফুল মার্কস পাবি আমার কাছে। আমার নেক্সট প্রশ্ন, ভাইরাস কি জিনিস? স্যার ভাইরাস হচ্ছে একটা জীবাণু, যে কোনো জিনিসকে বা যে কোনো মানুষকে এটা খারাপ করে দিতে পারে। গুড গুড, আর কি জানিস বল ভাইরাস সম্বন্ধে? স্যার এই যে কিছুদিন আগে আমাদের দেশে এসেছিল একটা ভাইরাস, নাম তার করোনা ভাইরাস। এই ভাইরাসের জন্য আমরা কিন্তু বাড়ি থেকে কেউ বেরোতে পারিনি। আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিয়েছিলাম। এইরকম সারা পৃথিবীতে লাখো লাখো ভাইরাস আছে। এই ভাইরাস কিন্তু খুব সাংঘাতিক জিনিস, মানুষের শরীরে, জীবজন্তুর শরীরে এরা যখন তখন ঢুকে পড়ে। আরে আমি কম্পিউটারের ভাইরাস সম্বন্ধে জানতে চেয়েছিলাম। স্যার আমি বলবো ভাইরাস সম্বন্ধে। বল বাবা রিকি বল, আর বেশি সময়ও নেই। ভাইরাস কম্পিউটারের মধ্যে ঢুকে গেলে স্যার খুব ক্ষতি করে। কম্পিউটারের যে স্টোরেজগুলো থাকে মানে বিভিন্ন ফাইল ফোল্ডার এইগুলোর ক্ষতি করে দেয়। এই জন্যে আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি কম্পিউটারে। গুড গুড, ভেরি গুড, অনেকটা হয়েছে, তোকেও আর একটু পড়াশোনা করতে হবে। আজকের লাস্ট প্রশ্ন, আগেকার দিনের মানুষরা কম্পিউটার কেন ব্যবহার করতে পারতো না? স্যার ওই সময় মাউসটা তো আমাদের গণেশ বাবাজির কাছে থাকতো, ওই জন্যই মাউস না থাকলে কম্পিউটার কি করে ব্যবহার করবে, এটা তো জানা কথা। আরে গর্ধপ, সেটা কথা নয়, কথাটা হচ্ছে আমাদের দেশের বিজ্ঞানীরা কম্পিউটার আগেকার দিনে আবিষ্কার করতে পারেনি। ধীরে ধীরে এটা আবিষ্কার হয়েছে আর ধীরে ধীরে এটার ব্যবহার হচ্ছে। যাক স্যার, আজকে এখানেই শেষ করছি, আমি পরের দিন আবার আসবো। ওদের এই পরীক্ষাগুলো চলতে থাকবে এখন, যতদিন পুজোর ছুটি না পড়ছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি পরের দিন ওদের আরো ভালো করে তৈরি করে দেব। এই যে তোদের বলছি, তোরা কিন্তু একেবারেই তৈরি হসনি, আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে। স্যার কিন্তু আজ প্রচন্ড রেগে গেছেন, একমাত্র রিকি ছাড়া কেউ পড়াশোনা করছে না। আর একটা কথা, বন্ধুদের বলবি চ্যানেলটাকে যেন সবাই সাবস্ক্রাইব করে, আরো মজার মজার ভিডিওগুলো দেখতে পারবে।